এই হোয়াটসঅ্যাপ গাইস ইসমি জিল ওয়েলকাম টু ব্লগ। কেমন আছেন সকলেই? আশা করি অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ভিডিওটা ইন্টারেস্টিং বাট স্যার একটু ধরতে গেলে সব মিলিয়ে আজকের ভিডিও। তো আজকে হচ্ছে আমার নানু বাসার যে বর্তমান অবস্থা, ঠিক আছে, পুরো বাসাটা এখন ফাঁকা। তো আপাতত আমার নানু যেগুলো স্মৃতিগুলো রেখে গেছে সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। যারা আমার চ্যানেল নতুন সবার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পাশে যদি পারি আর অন্য কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করব। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। এখন যাওয়া হচ্ছিল নানুর বাসায়, এখন যাব, তারপরে দেখাবো যে আমার নানুর মানে বাসা কী কী স্মৃতিগুলো রেখে গেছে সব কিছু দেখানো হবে। এটা হচ্ছে রাস্তা বর্তমান। আর এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি যে সেনা সেনা ক্যাম্প আর কি, সেনাবাহিনীদের ক্যাম্প যেটা, ওইটাই আর কি। এই যে এখানে একটু ঝুম করে দেখাচ্ছি যে এটা সেনাবাহিনী ক্যাম্প। আর আর এটাই হচ্ছে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে সেনা পাবলিক কলেজ স্কুল, খুবই সুন্দর। এই যেটা মাঠটা অনেক সুন্দর। তো পুরা টিম নিতে পারিনি, এখন বাসায় চলে যাচ্ছি। আজ এই ঘরটা একা, এই জায়গাটায় নানু সবসময় শুয়ে থাকতো, খুব মিস করব। এখানে সেই দিন আমার নানু পানি এই যে ভরে রাখছে, আর এইখান থেকে পানি সরানো হয়নি। নানু সরিষার তেল ব্যবহার করতো। এখানে নানুর যে জিনিসপত্র ছিল, ঔষধ ইত্যাদিগুলো ছিল এখানে। এটা মারা যাওয়ার আগের দিন কিনে আনছে নতুন করে। নবত তেল ইউজ করতো, এই তেল ইউজ করতো, পাউডার ইউজ করতো। সব কিছু মিস করবো। এই জায়গাটা আমার নানু বসতো, সবসময় বসে টিভি দেখতো, স্টার জলসা। নানুর পার্স, ফুলগুলো সব কিছু সুন্দর করে সাজায় সব কিছু রেখে চলে গেছে। পুরা বাসাটা এখন একা পড়ে আছে, পুরা বাসা একা। আর এটা হচ্ছে টেবিল। এই টেবিলের মধ্যে নানুর কাছে 2 গ্লাস ডাবের পানি ছিল, এই খেয়েই সে হসপিটালে যায় ফুল। নানুর জুতাগুলো এখন স্মৃতি হয়ে আছে, খুব খারাপ লাগে এই জুতোগুলো দেখলে। আর এই রুমটায় সবসময় বড় মা ঘুমাতো, বড় মা চলে গেছে। নানু এখানে বসতো, এখানে মাঝে মধ্যে বড় মা বসতো, এখানে নানু এখানে বসতো। এখানে পানের ইয়া ছিল, নানু এখানে এই চেয়ারে বসে বড় মাকে পান বানাই দিত। এই যে পানের কৌটা, পানের কৌটা, সব কিছু এইভাবে ছিল, পুরো ঘরটা এভাবে সাজাইছে। আর এখানে নানুর আগে যে ওয়ার্ড্রোব এটা ছিল। আর এই যে আলমারি, ওল্ড পুরো আলমারি, এটা হচ্ছে নানুর আগের আলমারি পূর্বের। খুব মিস করবো আলমারিতে যাবতীয় জিনিসপত্র রাখতো, সব কিছুই রাখতো। আর এটা ছিল আমেরিকান ওষুধ, এটা মাথায় মলম, মানে ব্যথার মলম, খুব ভালো কাজ করতো। এটা নানা অনেক ইউজ করছে, অনেক অনেক পরিমাণ ইউজ করছে। আর এটা হচ্ছে এই যে এখানেও নানা তার জন্য মাথা ব্যথার মলম নিয়ে আসছিল। এইটাই হচ্ছে বর্তমান অবস্থা। মানে এটা হচ্ছে ডিনার সেট। আর এখানে হচ্ছে বর্তমান খাবার টাবার, এগুলো সব কিছু এখানে এইভাবে পড়ে আছে এই বাসায়। দুধ টুধ যা আছে সব নানু নিছিল, সব কিছু এইভাবে পড়ে আছে। এটা পাকের রুম। এখানে এই মুড়ি দিয়ে সবসময় নানু অনেক চা খেত, মুড়ি নিত। এটা ছিল নানুর হিট দেওয়ার জন্য, চাউল নিত, সবসময় রান্নারান্নি করতো। শীতকাল ছিল, মৃত্যুর 2 থেকে 3 মাস আগে খুব শখ করে একটা কিনছিল নানু। এগুলো ছিল নানুর প্লেট, বালতি ছিল, শখের একটা ফ্রিজ ছিল। এই যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আপাতত। আর এখানে অনেক ডিব্বা ডাব্বি আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ছিল, এখনও আছে ভরপুর, ভরা, এগুলো সব ভরা। এখানে দুধ চা, গুঁড়া দুধ চা আছে, সব কিছু, চিনি, প্লেট টেট ইত্যাদি, চামিচ, সব কিছুই এখানে ছিল অ্যাভেলেবেল। এখনও দেখেন নানি চলে যাওয়ার আগে নানায় এই যে ভরা ভরা পেঁয়াজ, পাখির খাবার আপনারা দেখতে পাচ্ছেন, পাখির খাবার, আলু, সব কিছুই ঘরে আসছিল। ছিল নানুর পাতিল, সব কিছু আছে। হচ্ছে আমার নানুর কাপড়, এই কাপড় সবসময় পরতো। নানু নিজের টাকা দিয়ে এগুলো কিনেছিল। তো
সো গাইস সব কিছু দেখলেন, কার কাছে কেমন আছে সবাই জানাবেন। যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এই বলে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া Subscribe to my channel.